পশ্চিমবঙ্গে দুর্গাপূজার ছুটি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রত্য বসু বলেছেন, বৃষ্টির সতর্কতার কারণে অনেক স্কুল ছুটি ঘোষণা করেছে। কলকাতা সহ দক্ষিণাঞ্চলে হলদে সতর্কতা জারি। ২ আইএমডি পশ্চিমবঙ্গে পরবর্তী ৩ দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। কলকাতায় হলদে সতর্কতা, দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে বন্যার আশঙ্কা বাড়ছে। ৩ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে কর্মীদের সেপ্টেম্বরের বেতন আজকেই মুক্তি দেবে। দুর্গাপূজার আগে পেনশনার সহ সকলের অ্যাকাউন্টে টাকা জমা হবে। এতে লক্ষাধিক কর্মীর সুবিধা হবে বলে জানা গেছে। ৪ কলকাতা হাইকোর্ট সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগের কেলেঙ্কারিতে জামিন দিয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন জেলে ছিলেন তিনি। এখন শর্তসাপেক্ষে মুক্তি পাবেন। ৫ পশ্চিমবঙ্গের সরকারি কলেজে ৭০% আন্ডার গ্র্যাজুয়েট সিট খালি রয়েছে। টিএমসি সরকারের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে বলে বিজেপি অভিযোগ করেছে। ছাত্ররা অসন্তুষ্ট, ভবিষ্যৎ উজ্জ্বল নয়। ৬ সিঙ্গুরে ডাকঘর পার্সেল নিচ্ছেন না, গ্রাহকরা কষ্ট পাচ্ছেন। হুগলি জেলার এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। ভারতীয় ডাক বিভাগের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেবার অভাব নিয়ে। ৭ সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। দুর্গাপূজায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাঙালিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিজেপি কার্যকর্তারা আপ্লুত। ৮ মাঝেরহাট সেতুর ধসে একজন নিহত, ২৫ জন আহত হয়েছে কলকাতার দক্ষিণাঞ্চলে। রাতারাতি উদ্ধারকাজ চলেছে, পুলিশ ক্লিয়ারেন্স অপারেশন করছে। সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। ৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মবার্ষিকী পালন করেছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিদ্যালয় ও উচ্চশিক্ষা বিভাগ অনুষ্ঠান আয়োজন করেছে। বাংলা নবজাগরণের পথিকৃৎকে শ্রদ্ধা জানানো হয়েছে। ১০ মনমোহন সিংয়ের জন্মদিবসে পশ্চিমবঙ্গ কংগ্রেস শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান স্মরণ করা হয়েছে। খড়গে রাহুল গান্ধী সহ নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ১১ দুর্গাপুজো ২০২৫-এর জন্য ৭টি বিখ্যাত মা দুর্গা মন্দির পরিদর্শনের পরামর্শ। কলকাতা সহ পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক যাত্রায় যান। শারদীয়া নবরাত্রির সময় এগুলো ভক্তদের আকর্ষণ করবে। ১২ মাছ চাষে উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। পিএমএমএসওয়াই প্রকল্পের অধীনে নীল অর্থনীতি উন্নয়ন চলছে। কেন্দ্রীয় মৎস্য বিভাগের উদ্যোগে কৃষকরা উপকৃত হচ্ছেন। ১৩ বিজেপি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দে ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দে চক্রবর্তীকে নিয়োগ করেছে। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে তারা কাজ শুরু করবেন। ১৪ সমুদ্রগড়ের নিচু চাপাহাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার উদ্বোধন করেছেন। পূর্ব বর্ধমানে এই অনুষ্ঠানে স্থানীয়রা অংশ নিয়েছে। মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন। ১৫ টিএমসি সমর্থকরা বন্যাকে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করছে। কেন্দ্র কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দুর্গাপূজা নষ্ট করতে চাইছে বলে অভিযোগ। সোশ্যাল সায়েন্টিস্ট বলে পরিচয় দিয়ে এমন বক্তব্য দিয়েছেন। ১৬ নবদ্বীপে ভৈজ্ঞচন্দ্রের ২২৭তম পুতিথিতে অনুষ্ঠান হয়েছে। নবদ্বীপ শ্রী শ্রী অনুমহাপ্রভু সেবায়েত সমিতির আয়োজনে ১৯-২৫ সেপ্টেম্বর চলেছে কর্মসূচি। মণিপুরের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপিত। ১৭ পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অযোগ্যতা নিয়ে কংগ্রেস অভিযোগ করেছে। সরকার অযোগ্যদের পদে নিয়োগ করছে, এটা চলতে পারে না। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নেতারা। ১৮ দুর্গাপুজো এখন ইউনেস্কোর আন্তর্জাতিক ঐতিহ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় এই স্বীকৃতি মিলেছে। বিদেশি সাংবাদিকরা এবছর উৎসবের আবেগ দেখতে আসছেন। ১৯ অসংগঠিত শ্রমিকরা রাজ্যপালের কাছে দাবি পেশ করেছে। ৩ বছর ধরে বন্ধ ১০০ দিনের কাজ চালু করার জন্য হস্তক্ষেপ চেয়েছে। কেসিসিডব্লিউবি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।